माता की, भारत माता की, वंदे वंदे वंदे। वंदे मातरम गीत के 150वें वर्ष के अवसर पर चूचुड़ा में राष्ट्रीय ध्वज के साथ एक भव्य रैली का आयोजन किया गया। यह रैली वंदे मातरम गीत के 150वें वर्ष उत्सव कमेटी की ओर से मनाई गई। हम आपको बता दें, रैली की शुरुआत चूचुड़ा के विभिन्न जगहों से हुई, जो प्रसिद्ध जोड़ा घाट स्थित वंदे मातरम भवन के पास जमा हुई और यहीं से, जो कि एक ऐतिहासिक स्थान है, बंकिम चंद्र चट्टोपाध्याय ने जहां वंदे मातरम कविता को गीत का रूप दिया था, रैली खड़ी मोड़ तक वहां से पहुंची, जहां 150 दीप प्रज्वलित कर और ठीक 5 बजे गीत को गाकर 150 वर्ष पूरे होने का प्रतीकात्मक उत्सव मनाया गया। यह रैली भाजपा नेता सौमिक भट्टाचार्य और हुगली जिला भाजपा के अध्यक्ष गौतम चटर्जी के नेतृत्व में आयोजन की गई, जिसमें कई भाजपा कार्यकर्ता और प्रसिद्ध व्यक्तिगण उपस्थित रहे, जिनमें बंकिम चंद्र चट्टोपाध्याय के घराने से भी लोग उपस्थित हुए। हम आपको बता दें, इसी मौके पर सप्तग्राम विधानसभा के प्रसिद्ध समाज सेवी व भाजपा नेता स्वराज घोष ने लगभग 1,500 लोगों के साथ पीपुल पाती मोड़ से एक भव्य रैली का आयोजन किया। यह रैली पहले तो आकर ऐतिहासिक स्थान जोड़ा घाट बंकिम चंद्र भवन तक रुकी और फिर वहां से इस रैली को घड़ी मोड़ तक लाया गया। आइए देख लेंगे इस मौके पर अतिथि स्वरूप सौमिक भट्टाचार्य ने क्या कुछ कहा था और रैली लाते वक्त स्वराज घोष ने क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। অত্যন্ত ভাগ্যবান মনে করছে এরকম একটি ঐতিহাসিক দিনে আজকে যেখানে আমাদের 1 বছর ব্যাপী বন্দে মাতরমের 700 পালনের জন্য আমরা সারা দেশব্যাপী যত অনুষ্ঠানের আয়োজন করেছি, সেখানে আমাদের শুরু হচ্ছে আজকে জোড়াঘাট থেকে, যেটাই বন্দে মাতরম সঙ্গীতের জন্মভূমি বলেন বা সেখান থেকে প্রকৃত বন্দে মাতরম সঙ্গীত উচ্চারিত হয়েছিল, যা সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী চেতনাকে, বিভিন্ন গণ আন্দোলনকে, অহিংস এবং সহিংস দুই আন্দোলনই সেই শব্দ নিজেকে প্রাসঙ্গিক করেছে এবং যে বন্দে মাতরমকে খণ্ডিত করার অন্য কারণকে আজকে দেশভাগের অন্যতম কারণ বলে মনে করা যায়। এই উৎসবের পবিত্র ভূমি সেই বন্দে মাতরমের উৎসস্থল। আজকে বন্দে মাতরম শুধুমাত্র 1937 সালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে আক্রান্ত হয়েছে বা খণ্ডিত হয়েছে তা নয়। 1994 সালে বন্দে মাতরম গানকে যখন ম্যান্ডেটরি ঘোষণা করেছিল মদনলাল খুরানার দিল্লি সরকার, তখন কংগ্রেস পথে নেমে বন্দে মাতরম গানকে গাইতে যাতে না হয় বিভিন্ন স্কুলে তার ব্যবস্থা করেছিল। সৌগত রায় বলেছিলেন এর মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কিভাবে আনন্দ মঠের মতো একটি প্রবন্ধ রচনা করলেন, উপন্যাস রচনা করলেন, সেটা আমি কোনোদিন বুঝে উঠতে পারিনি। সুতরাং আজকেও আপনারা দেখলেন, কার্যত আজকের এই দিনে, যে দিনে আমাদের পক্ষ থেকে সারা ভারতবর্ষ ব্যাপী 1 বছরের এই কার্যক্রমের ঘোষণা করা হচ্ছে, ঠিক আজকেই আরেকটি ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। অর্থাৎ বন্দে মাতরমকেও চ্যালেঞ্জ করা হচ্ছে, বঙ্কিমচন্দ্রও চ্যালেঞ্জ হচ্ছে। এর আগে রবীন্দ্রনাথের গল্প হয়ে গেছে, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, কথাঞ্জলি আমরা পেয়েছি, কিন্তু আজকে আমরা আরেকটি বাংলা গান পেলাম, স্কুলে স্কুলে গাওয়া হবে। একবারের জন্য ভারত সরকারের অন্যান্য এই আহ্বানে যখন সমস্ত রাজ্য সাড়া দিয়েছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আসমুদ্র হিমাচলের মানুষ যখন পূর্ণাঙ্গ বন্দে মাতরম, সম্পূর্ণ বন্দে মাতরম গানটি গাইছেন, তখন আজকে পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে একটি বার্তা দিলেন যে আমি দুর্গার সঙ্গে নেই, আমি দশপ্রহর ধারিণীর সঙ্গে নেই, আমি কংগ্রেসের যে 1937 সালের অবস্থান, আমি তাদের সঙ্গে আছি। আমি মুসলিম লীগের কাছে কংগ্রেস তখন আত্মসমর্পণ করেছিল, আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করছি, তোমাদের র্যাডিক্যালাইজেশনের কাছে। এটা ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গের জন্য এবং সর্বোপরি আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপজ্জনক। ধন্যবাদ। दल है, तृणमूल का मन जो चाहे वो भी कर सकते हैं, उसमें जनता का क्या लेना देना है। इस बार एक चीज निश्चित है, तृणमूल का विसर्जन होके रहेगा। ये तृणमूल डर नहीं रहा है, तृणमूल चाह रहा है कि रोहिंग्या भी रहे, बांग्लादेशी मुस्लिम घुसपैठिया भी रहे,
जो गुजर गया, जो पृथ्वी का माया से मुक्त हो गया, उसको भी खींचकर ऊपर से नीचे ला करके होटल। वंदे मातरम तो राष्ट्रीय गीत है, लेकिन आज दीदी आपको पश्चिम बंगाल में বাংলার মাটি আর বাংলা জল গান করা রবীন্দ্রনাথ তো চ্যালেঞ্জ করে। চট্টগ্রাম বিধানসভা থেকে এই র্যালি আমি বার করেছি, কারণ আমাদের স্বাধীনতার যে সংঘের 150 বছর পূর্তি, সেই পূর্তি উপলক্ষে যে ভারত মাতার পুজো, সেই ভারত মাতার সম্মান রক্ষার্থে আজকে আমাদের ভারত মাতাকে সম্মান জানানোর জন্য যে মিছিল, কারণ এখানে 5টার সময় সারা ভারতবর্ষ জুড়ে ঘড়ির কাঁটায় 5টার সময় আমাদের বন্দে মাতরম সঙ্গীত হবে এবং 150 করে প্রদীপ ভারত মাতাকে মানে ভারত মাতার এতে সমর্পণ করা হবে, এই প্রদীপ প্রজ্বলন করা হবে। তাই আমরা আজকে চট্টগ্রাম বিধানসভা থেকে পুরো মানুষজন দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মানুষ আমার সাথে আসছে, সেই হাজার হাজার মানুষকে নিয়ে ভারত মাতার ছবি নিয়ে, ভারত মাতা আমাদের জাতীয় পতাকা নিয়ে, নিয়ে আজকে এই ভারত মাতার সম্মান জানাচ্ছি, কারণ ভারত মাতাই আমাদের সব। তাই ভারত মাতার অসম্মান আমরা ভারতীয় এবং বাঙালি পশ্চিমবঙ্গে সহ্য করবো না। কারণ আমরা জানি তৃণমূল কংগ্রেসের যে নেত্রী, তারা ভারত মাতা কি জয় বলতে পারে না, তারা ভারত মাতা কি জয় বলতে পারে না। আমাদের গর্ব যে আমরা ভারত মাতার সন্তান, তাই আমরা জোরে বলি ভারত মাতা কি, ভারত মাতা কি।